চোখের ভাষায় কেন ভাষালে, কেন ডোবালে, লেগেছে আগুন কিছু গুলাব রোমিও রামানার লড়কি নেই, গুলাব রোমিওর কাছেই থাকবে। হ্যাঁ, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন। রোমিও, তুই এখানে কি করতাছস? হ্যাঁ? কখন থেকে তোরে খুঁজতাছি। আরে আমি তো বাস এক্সকিউজ মি, তুমি আমার বৌদিকে বিয়ে করবে? এই কথাটা তুমি ভাবতে পারলে কি করে? তুমি বৌদিকে ওই নজরে দেখতে পাওয়ার সাহসটা কি করে পেলে আমি তো বুঝতে পারছি না। না না, আমরা বাড়ির ছোটরা তোমাকে এত ভালোবাসি আর তুমি এটা। রোহানদা, তুমি বাড়ির সব আনন্দে থাকছো মানে তোমাকে এত বড় কথা বলার কেউ লাইসেন্স দেয়নি। তুমি আমাদের পাশে দাঁড়িয়েছো ঠিকই, আমাদের খারাপ সময় তুমি আমাদের পাশে দাঁড়িয়েছো, তাই বলে তুমি দা ভাইয়ের জায়গা নিয়ে নাও। ঋত্বিক, কিভাবে কথা বলছো রোহানদার সাথে? একটু শান্ত হও প্লিজ। আমি শান্ত হব? তুমি জানো না বৌদি এখনো দা ভাইকেই ভালোবাসে, সব জায়গায় শুধু দা ভাইকেই খুঁজছে। বৌদি এখনো দা ভাইয়ের জন্যই অপেক্ষা করে আছে। এই অপেক্ষার কি কোনো লাভ আছে ঋত্বিক? আমি জানি দিভাই জিজুর জন্য অপেক্ষা করছে। দিভাই জিজুকে কতটা ভালোবাসে সেটা আমার থেকে ভালো হয়তো আর কেউ জানে না। আমি ওকে ছোটবেলা থেকে দেখছি। দিভাই কি বিশ্বাস করে জানো? জিজু আবার ফিরে আসবে দিভাইয়ের কাছে। কিন্তু তুমি তো জানো এই বিশ্বাসের কোনো লাভ নেই। দেখুন, আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আসলে আমি পিহুকে আমার নিজের খুব কাছের বন্ধু মনে করি, খুব ভালো বন্ধু মনে করি, তাই আমি ওনাকে এরকমভাবে দেখতে পারি না, একদম না। আমি তো শুধু ওনার জীবনে খুশি আনন্দ সব ফিরিয়ে আনতে চাইছি, আর আর কিচ্ছু না। রোহন, নিজেকে এতটা অপরাধী মনে করার কোনো দরকার নেই। আর সত্যি তো আমরা সবাই জানি, আমরা চাইলেও ঋষি আর ফিরবে না। তাহলে তো পিহুর ভবিষ্যৎটা তো ভাবা উচিত, তাই না ঠাম্মি? রুষা, তুমি বলো, পিহু এই বাড়িতে বউ না মেয়ের মতো থেকেছে, এত অল্প বয়সে ঋষিকে হারিয়েছে। বাকি জীবনটা কেউ একাই থাকবে? আমাদের কি ওকে এইভাবে দেখতে একটু ভালো লাগবে? হ্যাঁ, সৌমিন তো ঠিক কথাই বলেছে। আমরা তো এরকম স্বার্থপর হতে পারি না। ঋষি চলে যাবার পর থেকে পিহু তো সমানেই শুধু আমাদের কথাই ভেবেছে, কিন্তু আমরা কতটুকু ভেবেছি ওর ভালোর জন্য? একদমই তাই। আমরা যেমন সৌমিতানির বিয়ের কথা ভাবছি, পিহুর কথাও তো আমাদেরকেই ভাবতে হবে। তাছাড়া ওর এই মনের অবস্থায় ওর পাশে একজন বন্ধু প্রয়োজন। আর রোহানের থেকে বড় বন্ধু আর কে হতে পারে বলো? আজ পিহু এলে ওর সাথে কথা বলবো আমরা। রুষা, তুমি খুশি না? সৌমেন, আমি খুশি কি খুশি না সেটা ইম্পর্টেন্ট নয়। একবার ভেবে দেখেছো পিহু এই বিয়ের খবরটা শুনলে খুশি হবে কিনা?
আদেও রাজি হবে কিনা। আমি আমার পুলার লগে এই নেত্রার বিয়া দিব। এটা কি করছি আমি? কেন এই লোকটার মধ্যে বারবার মিস্টার সেনকে খুঁজতে চাইছি? ওর জন্ম এই গ্রামে, ও তো ওই মেয়েটির ছোটবেলার বন্ধু, ওর ভালোবাসা। ও মিস্টার সেন নয়, ও রোমিও। ওনার হাতে তো কোনো ট্যাটু নেই। না 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 না, ভুল ভুল ভাবছি আমি ভুল ভাবছি। দুটো মানুষের মুখের মিল থাকতেই পারে, তাতে তার একটাই মানুষ হয়ে যেতে পারে না। না 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 না, ওই লোকটা অন্য কেউ, ওই লোকটা মিস্টার সেন নয়, ওই লোকটা মিস্টার সেন হতে পারে না, ওই লোকটা মিস্টার সেন হতে পারে না। রোমিও, আমা এটা তুই কি করলি? কত সকলের সামনে তোর বাপ তোর আর নেত্রার বিয়ার কথা কইল, আর তুই গায়ের সকল মানুষের সামনে মানা কইরা দিলি কেন রে? কেন? আরে মা, এসব কথা কেন বলছো তুমি? আজকে আমার আর নেত্রার বিয়ের ব্যাপারে তুমি গ্রামের সবার সামনে কথাটা বলবে, এটা তো আমি জানতামই না, আমাকে তো কিছু জানাওইনি। আর তোমার মনের মতো উত্তর আমি কি করে দেব বলো? এটা আশা করলে কি করে মা? এতে জিগাইনের কি আছে? হ্যাঁ, জিগাইনের কি আছে? তুই তো সেই ছোট কাল থেকে জানোস তোর আর নেত্রার বিয়ে আইব। রোমিও, তুই জানোস তুই যখন এখানে ছিলিস না, এই মাইয়াটার কেমনে কইরা দিন কাটতো? সারাক্ষণ মন্দিরে গিয়া পইরা থাকতো, খাওন দাওন সব কিছু সাইডা দিছিল। ও রোমিও, তুই তো কইছিলি তুই এই বিয়া করবি, তাইলে হঠাৎ করে বাইক্কা বসলি কেন বা? কে আপনারা? হ্যাঁ, কে আপনারা? আমি কোথায় আছি? কি হয়েছিল আমার? তুমি ওই জলে পড়ে গিয়েছিলে বাবা, তারপর উনি তোমায় উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। জলে পড়ে গেছিলাম? কিছু মনে পড়ছে না কেন আমার? করবো তো রোমিও, আমার দিকে চাইয়া দেখ, আমি তোর বাবা। কি 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 বলছেন আপনি? আপনি আপনি ভুল ভাবছেন। আপনি আপনি আমার বাবা নন, আর আমার নাম রোমিও না, আমার নাম ঋষি, ঋষি সেন। আমাকে আমাকে যেতে হবে, আমাকে যেতেই হবে। আমার বাড়ির লোকজন আমার জন্য অপেক্ষা করছে, আমাকে এক্ষুনি যেতে হবে। দাঁড়াও বাবা, এরকম তাড়াহুড়ো করো না, তোমার মাথায় ক্ষত আছে, এই অবস্থায় তুমি কোথাও যেতে পারবে না। কিন্তু আমি এখানে এলাম কি করে? তোমাকে উনি জল থেকে উদ্ধার করেছেন। তোমার শরীরে বিষাক্ত নেশার ওষুধ পাওয়া গেছে। থাকুক